4.5 দশক আগে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গতকাল বুধবার রাতে রাজধানীর বনানী DOHS এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন। সে সময় তাকে ধরে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোহাম্মদ মোজাফফর হোসেন বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। যেহেতু তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন, নিয়ম অনুযায়ী প্রথমে তাকে তার নিজ বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। 1981 সালের 30 মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যদের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ঘটনার আগের দিন 2 দিনের সফরে চট্টগ্রামে যান জিয়াউর রহমান। সফরের উদ্দেশ্য ছিল বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে বিরোধ মীমাংসা করা। সারাদিন বৈঠক শেষে রাতে তিনি সার্কিট হাউসে অবস্থান নেন। ভোরে একদল সেনা কর্মকর্তা সেখানে হামলা চালালে তিনি নিহত হন। পরে রাষ্ট্রীয় বেতারে তার মৃত্যুর খবর প্রচার করা হয়। সরকারের পক্ষ থেকে তখন জানানো হয়, বিপ্লবী পরিষদ পরিচয়ে একদল সেনা সদস্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এরপর উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। হত্যাকাণ্ডের পর জিয়ার মরদেহ গোপনে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি পাহাড়ি এলাকায় দাফন করা হয়। পরে সরকারি উদ্যোগে মরদেহ উদ্ধার করে ঢাকায় এনে সে বছর 2 জুন জাতীয় সংসদ ভবনের পাশে দাফন করা হয়। হত্যাকাণ্ডের পর ওই সেনা সদস্যরা চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা নিয়ন্ত্রণে নেওয়ায় পুরো শহর কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তারা রাষ্ট্রপতির মরদেহ সরকারের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। এ পরিস্থিতিতে তৎকালীন সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ 31 মে দুপুর 12টার মধ্যে চট্টগ্রাম সেনানিবাসের GOC মেজর জেনারেল আবুল মঞ্জুর সহ হত্যাকাণ্ডে অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের আত্মসমর্পণের নির্দেশ দেন। কিন্তু আত্মসমর্পণের পরিবর্তে মেজর জেনারেল মঞ্জুর সহ কয়েকজন কর্মকর্তা সেনানিবাস ত্যাগ করে পালিয়ে যান। পরদিন 1 জুন হত্যাকাণ্ডে অভিযুক্ত লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান ও লেফটেন্যান্ট কর্নেল মেহবুব চট্টগ্রাম থেকে পালানোর সময় সরকারি বাহিনীর গুলিতে নিহত হন বলে জানানো হয়। একই সময় মেজর জেনারেল মঞ্জুরকে ধরিয়ে দিতে 5 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। 2 জুন ফটিকছড়ির একটি চা বাগান থেকে মঞ্জুরকে আটক করা হয়। পরে তাকে চট্টগ্রাম সেনানিবাসে নেওয়ার পথে একদল উশৃঙ্খল সৈন্যের হাতে তিনি নিহত হয়েছেন বলে সে সময় সরকারিভাবে জানানো হয়। এই অভ্যুত্থানের ঘটনায় 18 জন সেনা কর্মকর্তার সামরিক আদালতে বিচার হয়। তাদের মধ্যে 13 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তবে 2 সেনা কর্মকর্তা মেজর খালেদ ও মেজর মোজাফফর পালিয়ে যান। তাদের 2 জনকেই ধরে দিতে সে সময় পুরস্কার ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ 45 বছর পর তাদের একজন মেজর মোজাফফর হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেন।